হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও অনেকটা ভালো আছি। এই মাছটা আর কাঁচকলা দিয়ে হবে আজকে সুন্দর একটা তরকারি। স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি কাঁচকলাটাকে খুব ভালোভাবে কেটে নেব। তার জন্য এই যে একটা গামলার মধ্যে আমি দিয়ে দিলাম পানির সঙ্গে একটু হলুদের গুঁড়ো, কারণ কাঁচকলায় প্রচুর আঠা থাকে, তাই জন্য হলুদটা দিলে কাঁচকলায় আঠা আঠা ভাবটা কেটে যায়। আর এই যে দেখো এরকম সাইজ করে আমি চিলে খুব ভালোভাবে কেটে নিয়েছি। তো এবার এর সঙ্গে দেব আলু। তো কয়েকটা আলু নিয়েছি, এগুলোকে সুন্দরভাবে কেটে নেব। আলুর সঙ্গে কেটে নেব এই যে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটাও। আজকে রান্নাটাও করবে আমার মা, কিন্তু আমি একটু হেল্প করে দিচ্ছি মায়ের সঙ্গে। আর এই যে দেখো মা ফার্স্ট মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে এনেছে আর আঁশগুলোকে ছাড়িয়ে এনেছে। তারপরে এই যে পিস পিস করে মাছগুলোকে কেটে নিয়েছে। আর এই মাছটা না আমার ভাই একা একা গিয়ে কিনে এনেছে। আর এই যে দেখো কতটা ডিম রয়েছে মাছের পেটের মধ্যে। মাছের পেটের মধ্যে থেকে ডিমগুলো মা খুব ভালোভাবে বার করে নিয়েছে। এবার মাছগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছে। আর মাছের পেটের মধ্যে ডিম থাকলে শুনেছি মাছটা নাকি খেতে টেস্টি হয় না। তো তোমরা কি এটা জানো? তাহলে কমেন্ট করে একটু জানিয়ে যেও তো এটা কি সত্যি। মাছটাকে খুবই ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে মা একে একে ভেজে নিচ্ছে। আর এদিকে আমি সেই আলুগুলোকে সঙ্গে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে খুব ভালোভাবে কেটে নিয়েছি আর ধনেপাতাও কুচে নিয়েছি। আর এদিকে আমার মায়ের মাছ ভাজাটাও খুব ভালোভাবে হয়ে গিয়েছে। আর আজকেও রান্না হচ্ছে কিন্তু মাটির উনানে। আর এই যে দেখো একে একে মাছগুলোকে খুব ভালোভাবে মা তুলে নিচ্ছে। মাছগুলোকে ভেজে খুব ভালোভাবে তুলে নেওয়ার পরে যে ডিমটা ছিল সেটাকেই ভেজে নিচ্ছিল, কিন্তু আজকে মাছ দিয়েই তরকারিটা হবে। মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছে। এবার তরকারিটা কিভাবে করে সেটাই দেখতে থাকো। তো আজকে তরকারিটা হবে হাঁড়িতে। তো চলো একে একে পরপর সমস্ত কিছু দেখতে থাকো। দেখো সবকিছুর মধ্যে কিন্তু চুলোর ডালটা একদমই ঠিকঠাক রাখতে হবে। আর এই যে হাঁড়ির মধ্যে প্রথমেই দিয়ে দিল তেল। তেলটা অনেকটাই দিয়েছিল, মানে আগে দিয়ে দিয়েছিল আর আমি ক্যামেরা অন করিনি। তার মধ্যে পেঁয়াজ, টমেটো এগুলো দিয়ে দিল আর দিল পরিমাণ মতো আদা আর রসুনের পেস্ট। মশলাগুলো দিয়ে খুবই ভালোভাবে নেড়ে নিতে হবে, না তো কিন্তু তলাটা ধরে যাবে। তারপরে দিল স্বাদ মতো লবণ আর সঙ্গে দিল অল্প একটু পানি দিয়ে খুবই ভালোভাবে মশলাটাকে কষে নিল। দিল হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। কয়েকটা মশলা দিয়ে ভালোভাবে আবারও কষে নিয়ে মশলাটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিল। আর তারপরেই খুলে আবারও মশলাটাকে সুন্দরভাবে কষতে লাগলো। আর অনেকক্ষণ কষার পরে দিয়ে দিল সবজিগুলো, কেটে ধুয়ে রাখা আলু আর কাঁচকলাগুলো দিয়ে দিল। আর তারপরে খুবই ভালোভাবে মশলার সঙ্গে সেগুলোকে নাড়তে লাগলো। আর এই সময় কিন্তু খুবই ভালোভাবে কষতে হবে মশলার সঙ্গে। অনেকক্ষণ প্রায় কষার পরে দিল অল্প একটু জল আর আবারও ঢাকনা দিয়ে রেখে দিল। কাঠের উনুনে রান্না করতে হলে সব থেকে বড় কাজটা হলো চুলোর জালটা ঠিকঠাক ভাবে দেওয়া। একদমই রান্না করার থেকেও কঠিন বলতে পারো ওই কাজটা। এদিক ওদিক হলেই তো লিভে যাবে আর ধরাতে গেলে তো আরো ঝামেলা। তো দেখো অনেকক্ষণ কষে নেওয়ার পরে আবারও ঢাকনা খুলে দিল আর দিয়ে দিল অনেক পরিমাণে পানি, কারণ এবার তো খুবই ভালোভাবে আলু আর কাঁচকলাগুলোকে সিদ্ধ করতে হবে। আর এই সময় টেস্ট করে নিতে হবে সবকিছু ঠিকঠাক আছে কি। লবণ কম হয়েছিল তাই লবণটাও দিয়ে দিল। আর এই যে দেখো আবারও কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু একদমই টকবক করে ফুটে উঠেছে তরকারিটা। আর সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। ভেজে রাখা মাছগুলো মা ওপর থেকে ঢেলে দিয়েছে আর আবারও কিছুক্ষণ সুন্দরভাবে জাল দিয়েছে ঢাকনাটা মুড়ে দিয়ে। আর তরকারিটা এখন পুরোপুরি হয়ে গিয়েছে। আর যেহেতু কাঁচকলা আলু মাছের তরকারি, সবজি দিয়ে মাছ, একটু তো ঝোল ঝোল রাখতেই হবে। তরকারি হয়ে গিয়েছে, ওপর থেকে ধনেপাতা কুচি, একটু জিরে আর মরিচের গুঁড়ো ছড়িয়ে দিল। এখন পুরোপুরিভাবে রেডি। এবার টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে। আর সত্যি বলতে টেস্ট খুবই ভালো হবে, এটা আমি জানি। আমার মায়ের হাতের রান্না, আর এর আগেও এরকম তরকারি আমি খেয়েছি। তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিও, যাতে আমার সমস্ত ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায় আর আমার একটাও ভিডিও দেখতে মিস না হয়ে যায়। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুখে থেকো, আনন্দে থেকো। ভিডিওটা এতক্ষণ দেখেছো তার জন্য জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।